বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেশ ও বিদেশের অনেক ধরনের ব্রিজ দেখেছেন, কিন্তু এই পৃথিবীতে খুবই রহস্যময় এমন কিছু ব্রিজ আছে যেগুলো হয়তো বা আপনারা আগে কখনো দেখেননি। আজকে আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু ভয়ানক ব্রিজ দেখাবো যেগুলো দেখলে আপনারা ভয়ে শিহরে উঠবেন। এই ব্রিজগুলো এতটাই ভয়ঙ্কর যেখানে যাওয়ার কথা আপনারা কখনোই চিন্তাই করবেন না। তাহলে চলুন সেই ভয়ঙ্কর ব্রিজগুলো দেখে আসা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এইরকম ভিডিও বারবার দেখতে চান, তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটি হচ্ছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটি পাকিস্তানে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে একটি। এই ব্রিজটি পাকিস্তানের হুজা নদীর উপরে তৈরি করা হয়েছে। এই সেতুটি 200 মিটার লম্বা। এই ব্রিজটির উপর দিয়ে হাঁটার সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে সোজা নদীর পানির মধ্যে পড়ে যাবেন। কারণ এই ব্রিজের কাঠের তক্তা ও দড়ির মধ্যে অনেক ফাঁক রয়েছে, আর এই ব্রিজে ওঠার সাথে সাথেই এটি দোলনার মতো দুলতে থাকে। তারপরেও প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ ওই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। বন্ধুরা, এটি হচ্ছে কোলিং ড্রাগন ক্লিফ স্কাইওয়াক। এই ব্রিজটি চায়নাতে অবস্থিত। এটি এমন এক ধরনের ব্রিজ যেটা তৈরি করা শুধুমাত্র চায়নার ইঞ্জিনিয়ারদের দ্বারাই সম্ভব। এজন্য চায়না বিশ্বের অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই ব্রিজটিকে পাহাড়ের উপরে এমন ভাবে বানানো হয়েছে যেটা দেখলে আপনারা চমকে উঠবেন। কারণ এটি মাটি থেকে প্রায় 1432 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে, আর এই সেতুটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা। এই ব্রিজ থেকে নিচের দিকে তাকালে ভয়তে আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আর এই ব্রিজের উপর দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন ব্রিজের কাজগুলো ভাঙতে দেখবেন। এজন্য এই ব্রিজটিকে আরো অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। এই ব্রিজগুলো তৈরির সময় এতে ক্র্যাকিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে। এজন্য মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় যে ব্রিজের কাজগুলো ভেঙে যাচ্ছে। এজন্য এই ব্রিজে উঠে এই দৃশ্য দেখার পরে অনেকে কান্নাকাটি শুরু করে দেয়। তাই দুর্বল হৃদয়ের মানুষগুলো এই ব্রিজ থেকে দূরে থাকবেন, না হলে আপনি তো নিজে বিপদে পড়বেনই, সাথে অন্যদেরকেও বিপদে ফেলবেন। তো বন্ধুরা, এই ব্রিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটি হচ্ছে আইপেট্রি ব্রিজ। এই ব্রিজটি ইউক্রেনে অবস্থিত। আকাশ স্পর্শী এই ব্রিজটিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। এছাড়া এই ব্রিজকে ইউরোপের চূড়াও বলা হয়। এই ব্রিজটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4048 ফিট উচ্চতায় তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি দুইটা পাহাড়কে সংযুক্ত করেছে। এই ব্রিজটি পার হওয়া আর কোনো ওয়ার্ল্ড রেকর্ড করা সমান কথা, কেননা এই ব্রিজটি পার হওয়া কোনো বাচ্চাদের খেলা নয়। এই ব্রিজটি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই ব্রিজে উঠলে খুবই কাছ থেকে সূর্যাস্ত দেখা যায়, যেটা দেখতে অনেক মানুষ খুবই পছন্দ করে। আর দুর্বল চিত্তের মানুষেরা এই ব্রিজে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। যেহেতু এই ব্রিজটা অনেক উচ্চতায় অবস্থিত, সেহেতু এখানে সবসময় প্রবল বাতাস হতেই থাকে। এখানে এতটাই প্রবল বাতাস হয় যে সেই বাতাসে ব্রিজটা সবসময় কাঁপতেই থাকে। এই জন্য তখন ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। আর কেউ যদি এখান থেকে একবার নিচে পড়ে যায় তাহলে তার চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না। এটি হচ্ছে ডেচেনওয়ান্ড প্লেটারস্টেইক ব্রিজ। এই ব্রিজটি অস্ট্রিয়াতে অবস্থিত। যে সমস্ত মানুষ নিজেদের জীবনের চেয়ে অ্যাডভেঞ্চার করাকেই বেশি পছন্দ করে, এই ব্রিজে শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোই যায়। কারণ এই ব্রিজে ওঠার আগে দড়ি দিয়ে বিশাল লম্বা পাহাড়ের চূড়ায় আগে উঠতে হয়। এই ব্রিজটি মাটি থেকে প্রায় 1200 মিটারের কাছাকাছি উচ্চতায় অবস্থিত। আর এই সেতুতে মানুষের নিরাপত্তার কোনো বিন্দুমাত্র ব্যবস্থা নেই। এই সেতুটি আবার অনেকের কাছে গ্রেসেনওয়ান্ড নামেও পরিচিত। এই সেতুটি দুটি উঁচু পাহাড়কে সংযোগ করেছে। আর এই সেতুটি নির্মাণ কাজে শুধুমাত্র কাঠের তক্তা এবং দড়ি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি সেতু। তারপরও প্রত্যেকদিন এই সেতুর উপরে হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। তাহলে বুঝুন বর্তমান বিশ্বের মানুষরা কতটা অ্যাডভেঞ্চারাস হয়ে উঠছে। এটি হচ্ছে রয়্যাল গর্জ ব্রিজ। এই ব্রিজটি ইউএসএ তে অবস্থিত। এটি হচ্ছে সেই ব্রিজ যেটি আমেরিকার সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজের খেতাব পেয়েছিল। এই ব্রিজটি অনেক লম্বা এবং চওড়া, কিন্তু এই ব্রিজের উচ্চতা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। এই সেতুটি আরাকানস নদীর উপরে নির্মিত, আর এই সেতুটি অনেকের কাছে রয়্যাল গর্জ নামে পরিচিত। এই ব্রিজটি 1929 সালে নির্মিত হয়েছিল। এই ব্রিজটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 955 ফিট উচ্চতায় স্থাপন করা হয়েছে। আপনারা যদি কখনো এই সেতুর উপরে যান তাহলে ভুল করেও নিচের দিকে তাকাবেন না, কারণ এত উঁচু থেকে নিচের দিকে তাকালে যে কারোরই মাথা ঘুরে যেতে পারে। এর উচ্চতায় এই সেতুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি করে তুলেছে। প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এই সেতুটি দেখতে আসে।
কারণ এই সেতুটি উপভোগ করার মতো একটা জায়গা। কারণ এই সেতুর মাঝখানে গেলে মনে হয় যে ইউএসএ এর অর্ধেক সিটি আপনি দেখতে পাচ্ছেন। এই ব্রিজটির নাম হচ্ছে ল্যাংক্রাউই স্কাই ব্রিজ। এটি মালয়েশিয়াতে অবস্থিত। এই সেতুটি অ্যাডভেঞ্চার লাভারদের কাছে খুবই পছন্দের একটি সেতু, কারণ এটি বিশ্বের সবচেয়ে আঁকাবাঁকা সেতুগুলোর মধ্যে একটি। এই সেতুর দুই পার্শ্বে শুধুমাত্র স্টিলের রেলিং দেওয়া রয়েছে। আর যদি আপনারা শূন্য থেকে মালয়েশিয়ার ন্যাচারাল ভিউ উপভোগ করতে চান, তাহলে এখানে আপনাদের জন্য এই কেবল কারের ব্যবস্থা রয়েছে। এই কেবল কারে করে আপনারা বার্ড ভিউ এর মতো ন্যাচারাল দৃশ্য উপভোগ করতে পারবেন। এই সেতুটি মাটি থেকে 660 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। এজন্য এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুগুলোর মধ্যে একটি। কিন্তু এই সেতুর সব জায়গাগুলো সমান না, কোথাও একটু সরু আবার কোথাও একটু প্রশস্ত। এটি হচ্ছে গ্যাপ ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত। এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ, কারণ এই ব্রিজটা এতটাই বিপজ্জনক যেটার উপরে উঠলে আপনাদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। শুধুমাত্র হাত পা নয়, আপনাদের অন্তরাত্মাও কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কারণ এই ব্রিজের উপর দিয়ে পা ফেলে হাঁটা আর মৃত্যুর মুখে পা দেওয়া সমান কথা। এই ব্রিজটি পাহাড়ের মাঝখানে 200 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে হাঁটা খুবই কঠিন, যে কোনো সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কেউ যদি এই ব্রিজের উপরে হাঁটতে চায়, তার সাথে সেফটি বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়, কারণ এই ব্রিজটিতে হাত দিয়ে ধরার মতো কোনো সাপোর্ট নেই। এই জন্য এটি আরো বেশি রিস্কি। এই ব্রিজের উপরে সে সমস্ত মানুষদেরই ওঠা উচিত যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে। এটি হচ্ছে এশিমা ওয়াশি ব্রিজ। এই ব্রিজটি জাপানে অবস্থিত। বন্ধুরা, এই ব্রিজটি দেখে আপনাদের মাথা ঘোরাতে শুরু করতে পারে, কারণ এটিকে দেখে একটা ব্রিজ মনে হয় না, মনে হয় যে একটা রোলার কোস্টার। এই সেতুটি লেকানৌমি লেকের উপর তৈরি করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যেও একটি। আসলে এই সেতুটির এমন ডিজাইনের পেছনে কিছু কারণ রয়েছে। এই সেতুটিকে কিছুটা সোজা এবং খাড়াভাবে বানানো হয়েছে এবং সেতুর মাঝ বরাবরটা পুরোটাই খাড়া। এই সেতুটা এরকম করার কারণ হচ্ছে এই সেতুটির নিচ দিয়ে এবং ওই নদীর উপরে প্রতিদিন অনেকগুলো বড় বড় জাহাজ চলাচল করে, আর ওই জাহাজগুলো চলাচল করার সময় যেন সেতুতে বেঁধে না যায়, এই জন্য এই সেতুর মাঝ বরাবর অনেকটা উঁচু করা হয়েছে। এই সেতুতে 2টি লেন করে রাস্তা আছে। এই সেতুটি 1.7 কিলোমিটার লম্বা এবং প্রস্থ 11.4 মিটার। এই সেতুতে গাড়ি চালানো খুবই বড় একটা চ্যালেঞ্জ, তবে মানুষ এই সেতুর উপর দিয়ে গাড়ি চালাতে অনেক মজা পায় এবং পছন্দ করে। এটা হচ্ছে কিউএস ওয়াচাকারো ব্রিজ। পেরু থেকে কিউএস ওয়াচাকা পর্যন্ত এই ব্রিজটি পুরোটাই বুনো দড়ি দিয়ে তৈরি। তাহলে চিন্তা করেন এই ব্রিজের উপর দিয়ে হাঁটা কতটা বিপজ্জনক হতে পারে। এই ব্রিজের উপরে ওঠার আগে আপনাকে অন্তত কয়েকশো বার চিন্তা করে ওঠা উচিত, কারণ এই ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় মানুষের ভয়তে গলা শুকিয়ে যায়। এজন্য এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলোর মধ্যে একটি। দড়ি দিয়ে তৈরি বিপজ্জনক এই সেতুটি ক্যানিয়ন নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটি লম্বায় 118 ফিট এবং নদী থেকে উচ্চতা আছে 220 ফিট। সারা বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ এই ব্রিজটি দেখতে আসে। এই জন্য এই ব্রিজটি পেরুর একটি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে একটি। শুধু তাই নয়, ইউনেস্কো 2013 সালে এই ব্রিজটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এই দড়ি ব্রিজটি পেরুর সাথে অনেকগুলো শহরকে সংযুক্ত করেছে। অবাক করার বিষয় হলো, প্রত্যেক বছর এই পুরাতন সেতুটা ভেঙে আবার নতুন করে সেতু তৈরি করা হয়, কারণ অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত মানুষের চলাচলের কারণে এই সেতুটি খুব অল্প সময়ের মধ্যেই ছিঁড়ে পড়ে। আপনি যখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটবেন তখন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে যে কোনো সময় নদীর মধ্যে পড়ে যেতে পারেন।